মূসক 6.1 অর্থাৎ ক্রয় হিসাব প্রস্তুত। মূসক যে ফর্মগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে আমার কাছে মনে হয় জটিল এবং বড় ফর্ম হচ্ছে 6.1, 6.2 আর হচ্ছে 6.2.1। এই তিনটা ফর্ম যদিও আমরা 6.1 এবং 2 বেশি ব্যবহার করা হয়, অনেক বড়। আপনি যদি স্ক্রিনের দিকে তাকান দেখতে পাওয়া যাচ্ছে অনেকগুলো কলাম। সেটা আজকে কিভাবে হচ্ছে আপনি ফুলফিল করবেন এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। এখানে হচ্ছে শুরুতে আমি প্রতিটা ফর্ম নিয়ে কথা বলি যে এই ফর্মটা যে আমরা ক্রয় বিক্রয় হিসাব প্রস্তুত করব এটা কি অনুসারে করব, সেটা হচ্ছে বিধি 40-এর উপবিধি 1-এর দফা খ এবং বিধি 41-এর দফা ক-তে হচ্ছে এটা বর্ণনা করা আছে। এই অনুসারে হচ্ছে আমাদেরকে ক্রয় হিসাবটা প্রস্তুত করতে হবে। পণ্য বা সেবা প্রক্রিয়াকরণে সম্পৃক্ত এমন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির জন্য প্রযোজ্য। শুরুতে যদি আমরা এই ফর্মটাকে ভাগ করি সেক্ষেত্রে তিনটা অংশ। প্রথম অংশ হচ্ছে মজুত উপকরণের প্রারম্ভিক জের, দ্বিতীয় অংশ হচ্ছে ক্রয়কৃত উপকরণ, তারপর হচ্ছে 3 নম্বর অংশ হচ্ছে উপকরণের প্রান্তিক জের। অর্থাৎ আপনারা যদি মোটামুটি কস্টিং অথবা ইনভেন্টরি ক্যালকুলেশন সম্পর্কে আইডিয়া থাকে তাহলে এই ফর্মটা পূরণ করা কোনো কঠিন কাজ না। আমরা বলছি এটাকে তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে মজুত পণ্যের প্রারম্ভিক জের কত ছিল, তারপর হচ্ছে ক্রয়কৃত উপকরণ অর্থাৎ ক্রয় করা হয়েছে কত, তারপর হচ্ছে শেষে উপকরণের প্রান্তিক মানে কি একদম শেষে কত টাকা জের আছে। এটা আপনাকে একটা দৃঢ় স্বস্তিতে করতে হবে। প্রথমত যদি আমরা বলি যে এখানে ক্রমিক নাম্বার নিয়ে কিছু বলবো না, তারিখ হচ্ছে আপনার 1 নাম্বার দিলাম, আমার তারিখ ডিসেম্বর 1 তারিখে ধরলাম আমি একটা মাল নিয়ে মানে এখানে ক্রয় হিসাবে প্রস্তুত করতে যাচ্ছি। এখানে হচ্ছে মজুদ পণ্যের প্রারম্ভিক জেরের হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে পরিমাণ একক আর হচ্ছে মূল্য সকল প্রকার কর ব্যতীত। এটা প্রারম্ভিক জেরের ক্ষেত্রে আমি ধরলাম ডিসেম্বর 1-এ হচ্ছে আমার কোনো প্রারম্ভিক জের ছিল না। এখানে হচ্ছে আমাদের পরিমাণ আর এখানে হচ্ছে মূল্য, যেহেতু এখানে পরিমাণ কোনোটা ছিল না, মূল্য কোনো কিছু নাই। তারপর হচ্ছে আমরা ক্রয় হিসাব ক্রয়কৃত উপকরণের যে আলাদা আলাদা ভাগ আছে এটা নিয়ে যদি বলি, এখানে হচ্ছে প্রথমে চালানপত্র বা বিল অফ এন্ট্রি নাম্বার। আপনার প্রতিষ্ঠান যদি মাল ইম্পোর্ট করে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে বিল অফ এন্ট্রি নাম্বারটা এখানে দিতে হবে। আমরা যেহেতু ডিসেম্বর 1 তারিখে ওপেনিং ধরছি, এখানে হচ্ছে কোনো ক্রয় করা হয়নি, এটা তাই হচ্ছে এগোর হচ্ছে কোনো কিছু বসতেছে না। সেক্ষেত্রে যদি আমরা পরবর্তী যাই তারিখ, তারপর হচ্ছে এখানে আসবে বিক্রেতা বা সরবরাহকারী, যে আমাদের কাছে বিক্রি করছে তার হচ্ছে নাম দিতে হবে, ঠিকানা দিতে হবে, নিবন্ধিত বা জাতীয় পরিচয়পত্রের নাম্বারগুলো দিতে হবে। এই ম্যাটটা অর্থাৎ ডিসেম্বর 1-এ কোনো কিছু ছিল না, আমরা একদম শেষে চলে যাই, দেখা যায় এটা ওপেনিং ক্লোজিং কোনো কিছুই নাই, সব কিছু হচ্ছে জিরো আছে। এখন আমরা যদি এটাকে বুঝাইতে চাই আমরা পরের উদাহরণটা নিয়ে কথা বলবো। অর্থাৎ 12 তারিখে একটা ট্রানজ্যাকশন, সেখানে হচ্ছে আমাদের চালানপত্রে অর্থাৎ বিল অফ এন্ট্রি নাম্বার দিলাম সি, অর্থাৎ প্রতিটা বিল অফ এন্ট্রিতে আলাদা আলাদা সি নাম্বার থাকে, এই অনুসারে আপনাকে নাম্বারটা দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে এই বিল অফ এন্ট্রির তারিখ, যে তারিখে হচ্ছে এটা এন্ট্রির ডেট এটা, তারপর হচ্ছে বিক্রেতা, আমরা এখানে দেখতে পাচ্ছি বিক্রেতা বা সরবরাহকারীর নাম, এখানে এবিসি কোম্পানি দিলাম, ঠিকানা তাদের একটা ঠিকানা, আপনি পূর্ণাঙ্গ ঠিকানা দিবেন, এটা অবশ্যই বিল অফ এন্ট্রিতেও পাবেন। তারপর হচ্ছে নিবন্ধন বা তালিকাভুক্ত বা জাতীয় পরিচয়পত্র, আমরা ধরলাম যে বিন নিবন্ধন আছে, একটা বিন নাম্বার আপনি দিলেন। তারপরের অংশ যদি আমরা যাই সেক্ষেত্রে হচ্ছে এখানে একটা বিবরণের ক্ষেত্রে এটা কার বিবরণ হবে, যে বিবরণ পরিমাণ মূল্য সকল প্রকার কর ও মানে কর ব্যতীত সম্পর্ক। এখানে আমরা দেখলাম যে বিবরণ যাদের কাছ থেকে কেনা হয়েছে, বিবরণটা দেওয়ার পর এখানে হচ্ছে পরিমাপটা আমাকে দিতে হবে। তারপর হচ্ছে এখানে মূল্য কত টাকা, সেটা আমরা 13 টাকা করে একটা ধরছি, যে প্রতি ইউনিট হচ্ছে 13 টাকা, মূল পরিমাণ ছিল হচ্ছে 2 লাখ যত টাকা আসতেছে। তারপর সম্পর্ক শুল্ক এখানে নাই, মূসক এখানে নাই, যদি মূসক থাকতো সম্পর্ক শুল্ক থাকতো এইটা হচ্ছে এখানে চলে আসতো। এই ইনপুটগুলো দেওয়ার পর আপনি যদি এখানে আসেন, যা দেখা যাচ্ছে আমরা এখানে লিখে দিয়েছি যে 15 নাম্বারটা হচ্ছে 3 নাম্বার কলাম আর হচ্ছে গিয়া 11 নাম্বার, দুইটা যোগ করলে হচ্ছে 15 নাম্বার হবে। এটা হচ্ছে মোট উপকরণের পরিমাণ। আমার কাছে হচ্ছে ওপেনিং কত ছিল অর্থাৎ প্রারম্ভিক কত ছিল, আর এখন আমরা নতুন করে কত ক্রয় করছি, এই দুইটা যোগফলের পরিমাপ কোয়ান্টিটি, যেটা হবে আপনার কেজি হলে কেজি, টনে হলে টন,
এটা হচ্ছে কোয়ান্টিটি। তারপর হচ্ছে এখানে হচ্ছে এই কোয়ান্টিটির মূল্যটা কত। আপনি ইজিলি করতে পারছেন। ১৬তে হচ্ছে ৪ এবং ১২ নাম্বার একসাথে যোগ করলে আপনি মূল্যটা পেয়ে যাবেন। মূল্যটা পেয়ে যাওয়ার পর এখন যদি আমরা এখানে ছিল হচ্ছে পণ্য প্রস্তুত বা প্রক্রিয়াকরণের উপকরণের ব্যবহার, অর্থাৎ এখানে আমরা পাইছি যে বছরের শুরুতে মানে মাসের শুরুতে কত ছিল, কত ক্রয় করছে, এই দুইটার থেকে যোগ করে যেটা হচ্ছে আপনার এখানে পণ্য মেকিং করে ফেলছে, যেটাকে আমরা বলি ফ্লোরে ইস্যু করা, অর্থাৎ প্রোডাকশনে দিয়ে দেওয়া, সেটা যদি হয় সেটা অবশ্যই আপনাকে বিয়োগ দিতে হবে। এখানে কোয়ান্টিটি এখানে কোনোটাই দেয়নি, তাই আমি এখানে রাখিনি। তাহলে আমরা এখানে যদি আসি, এটা আমরা যখন বের করব ১৯ নাম্বারটা কিভাবে বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের মোট উপকরণের পরিমাণ ছিল ২ লাখ। সেই সাথে হচ্ছে আমরা যদি কোনো ইস্যু করি অর্থাৎ মাল প্রোডাকশনে চলে যায়, এটা বিয়োগ দিলে সেটা বের হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে সেম, এটা হচ্ছে পরিমাণ কত আসবে, টাকার পরিমাণ, সেটা হচ্ছে এখানে বের হয়ে আসবে। তারপর যদি আমরা এখানে যে একটা মন্তব্য একটা গড় আছে, এটা নিয়ে যদি আপনার কিছু বলার থাকে সেটা বলতে হবে। এখন যদি আমরা পরবর্তী ১৩ তারিখে চাই, কারণ আমি আশা করতেছি যদি আপনি ২টা বা ৩টা ডেটের বা বোঝাই, তাহলে আপনি অবশ্যই সেটা বুঝে যাবেন। এখানে যদি আমরা ডিসেম্বরের ১২-১৩ তারিখে আসি, সেক্ষেত্রে দেখা যায় এখানে আপনি যদি লিঙ্কটাকে দেখেন, সেটা হচ্ছে এপি ১৪ থেকে আসছে। আমি যদি এখানে দেখাই, এখান থেকে অর্থাৎ উপকরণের যে প্রান্তিক জের ছিল এটা কোয়ান্টিটির গড়, এখান থেকে হচ্ছে ওখানে নিয়ে গেছে। কারণ এই তারিখে অর্থাৎ ১২ তারিখে যেটা শেষ হয়ে গেছে, ১৩ তারিখে এটা সেটা ওপেনিং হয়ে গেছে। ১২ তারিখের ক্লোজিং ১৩ তারিখের ওপেনিংয়ে চলে আসছে। তারপর সিমিলার ওয়েতে যদি আমরা এখানে এই পরিমাণটা দেখাই, সেটাও আপনি দেখতে পাচ্ছেন যে উপকরণের প্রান্তিক জেরের মোট মূল্যটা এখানে আসছে। এটা আসার পর এখানে যদি আর নতুন করে কোনো কিছু কেনা হয়ে থাকে, এখানে আমি দেখাচ্ছি যে আর কিছু কিনে নাই, তাই দেখা যায় এইটা ওপেনিং এবং ক্লোজিং হচ্ছে সেম হয়ে যাবে। এখানে চলে আসতেছে, আপনি একটা বুঝলে বাকিগুলো বুঝে যাবেন আশা করি। সেম যেহেতু মুড চলে আসতেছে, ওপেনিং ক্লোজিংও শেষ হয়ে যাচ্ছে এরকম হবে। এখন যদি আমরা আরেকটা দেখি, যে এখানে তো আমরা দেখলাম, তারপর এখানে হচ্ছে আরেকটা সি নাম্বার, কিন্তু এর আগে আমরা এখানে কয়েকটা জিনিস দেখব। সেটা হচ্ছে যদি মাল কোনো কারণে সি নাম্বারটা এখানে আমরা দেখতেছি, এটা আরেকটা চালানের মাধ্যমে এখানে আসছে। এখানে যেটা আমরা এই অংশটা দেখাবো, যে আপনি যদি দেখেন যে এটা হচ্ছে আমরা মাল মোট উপকরণ পাইছি এটা, তারপর এখানে হচ্ছে আমরা মোট উপকরণে এখানে এটা, এই জায়গাতে আমি দেখাতে চাচ্ছি যে আমরা এর আগে হচ্ছে অনেকগুলোতে মাল কত ওপেনিং এ ছিল, তারপর কত ক্রয় করছে এগুলো ছিল, আর এখানে হচ্ছে মালগুলো কত ইস্যু করছে, ইস্যুর একটা লিস্ট দেওয়া আছে। সেটা যদি আপনি, আমি একটু ব্যাক দেই, এইগুলো হচ্ছে ইস্যু দিচ্ছে। আমরা যদি ইস্যুর যে পরিমাণটা থাকে এটা যদি আমরা বাদ দেই, অর্থাৎ আমার কাছে মোট র মেটেরিয়ালস বা ক্রয় যেটা অ্যাভেলেবেল ছিল এটা থেকে আমাদের যে ইস্যুটা বাদ দেওয়ার পর হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ফর্মুলাতে ক্লোজিং ব্যালেন্স হয়ে যাবে। অর্থাৎ দেখা যায় আমার কাছে মাল ছিল এটা, তারপর আমি এখানে যখন ক্লোজিংয়ে যাব, সেটা হচ্ছে আমার পরিমাণের ক্ষেত্রে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ৭,০০০ চলে গেছে। আমার ছিল ২ লাখ, ২ লাখ থেকে ৭,০০০ চলে গেছে। এখানে টাকাও ৯১,০০০ চলে গেছে। তারপর আমার ব্যালেন্স থাকছে এইটা। সেম ওয়েতে পরেরগুলো একই রকম। অর্থাৎ যদি আপনি 6.1 করতে চান, আমি যেটা সামারি হিসেবে যদি বলি, বিরাট বড় একটা ফর্ম, সবকিছু আমার এখনো দেখাচ্ছি না ভিডিওটি ছোট করার জন্য। আপনার নাম্বার 1 হচ্ছে ওপেনিং, অর্থাৎ প্রারম্ভিক জেটটাকে আপনার বের করতে হবে। সেই জায়গায় ২টা অংশ থাকবে, একটা হচ্ছে পরিমাণ আর একটা হচ্ছে মূল্য। তারপরের অংশ হচ্ছে আপনি যেটা মাল কিনবেন সেটা, মাল কেনার প্রথম অংশ হচ্ছে বিক্রেতা যার কাছ থেকে মাল কিনতেছেন তার বর্ণনা থাকবে, তারপর হচ্ছে মাল যেটা কিনছেন সেইটা হচ্ছে ডিটেলস এখানে চলে আসবে। এইটা যখন আমার ওপেনিংয়ে যা ছিল, অর্থাৎ এইটার সাথে যখন আমরা এই বছর যে মাল অর্থাৎ এই পিরিয়ডে যত কিনছি এই দুটো যোগ করলে আমার মোট উপকরণের মূল্যটা চলে পরিমাণও আসবে, মূল্য আসবে। এটা থেকে আমরা যেটা ম্যানুফ্যাকচারিং অর্থাৎ প্রোডাকশনে চলে যাচ্ছি, এটা হচ্ছে বাদ দিলে আমাদের সেটা আসবে হচ্ছে ক্লোজিং ব্যালেন্সটা চলে আসবে। এইটা যদি আপনি নর্মাল কনসেপ্টে বোঝান তাহলে 6.1 খুব সহজে করতে পারবেন, এটা আমার কাছে মনে হয়। তারপর যদি আপনারা কোনো কিছু না বোঝেন অবশ্যই বলবেন, যদি ফরম্যাটের দরকার হয় সেটাও আপনারা ইমেল কমেন্টে জানাবেন।
এই ফর্মটা যখন ফিল আপ হয়ে যাবে সেটা হচ্ছে এখানে আমাদের বিশেষ দ্রষ্টব্য কিছু কথা বলছে। অর্থনৈতিক কার্যক্রম সংশ্লিষ্ট সকল প্রকার ক্রয়ের তথ্য এই ফর্মে অন্তর্ভুক্ত করতে হবে। ২ নম্বর হচ্ছে যে ক্ষেত্রে অনিবন্ধিত ব্যক্তির নিকট থেকে পণ্য ক্রয় করা হবে সেক্ষেত্রে উক্ত ব্যক্তির পূর্ণাঙ্গ নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এগুলো দিতে হবে। উপকরণের ক্রয়ের সপক্ষে প্রমাণাদি দাখিল করতে হবে। তাই আমার যদিও আরেকটা কিছু বলতে হয় এই ফর্মটার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার হচ্ছে একেকটা প্রোডাক্টের জন্য আলাদা, আলাদা হচ্ছে ডাটাগুলো ক্রয় হিসাব বা বিক্রয় হিসাব যখন প্রস্তুত করবেন সেটা হচ্ছে আপনার জন্য খুব বেশি সহজ হয়ে যাবে। কারণ এখানে অনেক বড় একটা রেজিস্টার মেইনটেইন করতে হয়। আপনার অনেক প্রায় সবচেয়ে ২১ টা কলাম মনে হয় খুব সম্ভব। ২১ টা হচ্ছে আমাদের এখানে কলাম ব্যবহার করতে হচ্ছে। তার মানে বিরাট বড় একটা বই দরকার হয় এটা এন্ট্রি করার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাও যদি আপনারা না বুঝেন অবশ্যই সেটা কমেন্ট করবেন, উত্তর দিব ইনশাআল্লাহ।